সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। তোমাদের অটোপাসের তোমরা এখন বলতেছো যে অটোপাস লাগবে, এখনও সম্ভাবনা আছে এই লিস্টের পরে বলা যাবে আসলে অটোপাস দিবে কিনা। এই যে এখানে বলেছে, একটু ধৈর্য সহকারে একটু শুনবা, আমি পড়ে শোনাচ্ছি। সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিতেছো, তোমাদের পরীক্ষা স্থগিত রয়েছে এবং কয়েকটি আপডেট আসছে তোমাদের পরীক্ষা সংক্রান্ত। সেই আপডেটগুলো নিয়ে কথা বলবো এবং তোমাদের পরীক্ষাগুলোর গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট চলে আসছে, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা। এবং তোমাদের পরীক্ষার নতুন যে রুটিনটা দিবে সেটা কবে দিবে সেটাও জানিয়েছে শিক্ষা বোর্ড, সেটাও এখন শুনতে পারবা। দেখো এখানে প্রথম যে আপডেটটা আসছে সেটা হলো ট্রেজারি থানায় বা কেন্দ্রে সংরক্ষিত এইচএসসি পরীক্ষা 2024-এর প্রশ্নপত্র ভর্তি ট্রাঙ্ক এবং খালি ট্রাঙ্ক বোর্ডে জমা প্রসঙ্গে। অর্থাৎ তোমাদের অনেকের শুনেছো যে তোমাদের থানায় রাখা প্রশ্নপত্র পুড়ে গেছে, অনেকের উত্তরপত্র পুড়ে গেছে। এখন এই যে কোন কোন থানার প্রশ্নপত্র পুড়ে গেছে, কোন কোন থানার উত্তরপত্র পুড়ে গেছে, সেগুলো তারা একটা বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কিভাবে যেগুলো পুড়ে গেছে সেগুলো আবার জমা দেবে কিভাবে, সেটাই তো তোমাদের প্রশ্ন। অর্থাৎ যেগুলো তো পুড়ে গেছেই সেগুলো নয়, যেগুলো এখন আছে পুড়ে যাওয়ার পর সেগুলো জমা দিতে বলেছে। আর কোন কোন থানার প্রশ্ন পুড়ে গেছে সেগুলো একটি লিস্ট দিতে বলেছে আসলে। এখন একটা বিষয় এখানে দেখো, এখানে বলেছে তোমাদের অটোপাসের তোমরা এখন বলতেছো যে অটোপাস লাগবে, এখনও সম্ভাবনা আছে এই লিস্টের পরে বলা যাবে আসলে অটোপাস দিবে কিনা। এই যে এখানে বলেছে, একটু ধৈর্য সহকারে একটু শুনবা, আমি পড়ে শোনাচ্ছি। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত 2024 সালের এইচএসসি পরীক্ষা 18/7/2024 তারিখ হতে গ্রহণ করা সম্ভব হয়নি। এমতো অবস্থায় এইচএসসি পরীক্ষা 2024-এর ব্যবহারিক প্রশ্নপত্র ভর্তি ট্রাঙ্ক কেন্দ্রে ট্রেজারি থানা সংরক্ষণ করে অবশিষ্ট তারিখের পরীক্ষার জন্য কেন্দ্রওয়ারি বরাদ্দকৃত প্রশ্নপত্র ভর্তি ট্রাঙ্ক এবং খালি ট্রাঙ্ক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ট্রেজারি থানা থেকে গ্রহণ করে আগামী 16/8/2024 তারিখের মধ্যে বোর্ডে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতি জরুরি, একটা জরুরি কিন্তু বিষয়টি, কারণ হচ্ছে 16 তারিখের ভিতরে, আজকে মাত্র হচ্ছে 13 তারিখ। এখন তোমাদের এই যে রিপোর্টটা জমা দিবে যে কোন কোন থানার প্রশ্ন পড়ছে, আবার কোন কোন থানার তোমার উত্তরপত্র পড়ছে, সেটা দেখার পর যদি দেখে বেশি উত্তরপত্র পুড়ে গেছে তবে তারা অটোপাসের দিকে যাবে, আর নয়তো তোমাদের পরীক্ষা আবার নেওয়া হবে। কতগুলো প্রশ্ন পড়ছে সেইগুলোর তোমার আবার প্রশ্ন করবে, ছাপাবে, তারপর তোমাদের পরীক্ষা নিবে। এখন যদি পরীক্ষা নেয় তাহলে তারা যেটা বলেছে যে সমকাল পত্রিকায় একটা প্রকাশিত হয়েছে একটা নিউজ, যে 1 সপ্তাহের ভিতরে তোমাদের এইচএসসি স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে। অর্থাৎ এখানে একটা বিষয় লক্ষ্য করো, 16 তারিখের ভিতরে এই রিপোর্টগুলো দিতে বলছে। 16 তারিখের ভিতরে, আজকে 13 তারিখ, তার মানে 3 দিনের ভিতরে তারা এই রিপোর্টগুলো নেবে এবং আরও 3 দিন, 1 সপ্তাহ হতে তো 7 দিন লাগে, আরও 3 দিন তারা বিবেচনা করে দেখবে যে অটোপাস দেওয়া যায় নাকি তোমাদের পরীক্ষা নেওয়া যায়। এরপরে যদি পরীক্ষা নেওয়া যায় তাহলে 1 সপ্তাহের মাঝামাঝি তোমাকে একটা রুটিন দেওয়া হবে, নতুন রুটিন। সেই নতুন রুটিনটা তোমাদের মাঝে আমি তুলে ধরবো। যদি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তুমি ইজিলি পেয়ে যাবা, ঠিক আছে। আর একটা আপডেট আসছে সেটা হচ্ছে তোমাদের ফেসবুকে এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে একটা নিউজ ভাইরাল হয়েছিল। সেখানে বলা ছিল যে এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে এবং মানবন্টনও আরও সংক্ষিপ্ত থাকবে। এমনিতেই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস বলছিল, সেটা আরও সংক্ষিপ্ত করা হবে এবং মানবন্টন অর্থাৎ 100 মার্কের পরীক্ষা সেটা আরও কমানো হবে, এরকম একটা নোটিশ ভাইরাল হয়েছে। আসলে বিষয়টা সেটা এখানে শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে প্রফেসর তপন কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে। অর্থাৎ এটা একটা জরুরি বিজ্ঞপ্তি যে তোমরা যে নিউজটি দেখেছো ফেসবুকে, ওটা একটা ভুয়া নিউজ। তোমাদের পরীক্ষা 100 মার্ক যদি হয় পরীক্ষা, তবে 100 নম্বরেরই হবে এবং যেই কটা সাবজেক্ট স্থগিত হয়েছে সকল সাবজেক্টেরই পরীক্ষা হবে। এখন দেখো, যে কটা স্থগিত হয়েছে শুধু সেই কটা হবে, আবার সবগুলো ভেবে নিও না। আর যদি পরীক্ষা না নেয় তাহলে তো তোমাদের অটোপাসের ঘোষণা করাই হবে। সেটা কিভাবে হবে সেই সংক্রান্ত আপডেটও আসলে জানিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ এবং ভিডিওতে একটা লাইক করে দাও। সবার জন্য শুভকামনা রইল।